আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি 2 থেকে আলোচনা করব। জসিমউদ্দিন পল্লী কবি নামে পরিচিত। তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন। নকশিকাঁথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই। নিচের কবিতাটি তার হাসু নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। প্রথমে কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে কবিতাটি আবৃত্তি করো। তো নিচের এই কবিতাটি হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের আমার বাড়ি নামক একটি কবিতা। শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। তোমরা কবিতার অর্থগুলো ভালোভাবে বোঝার জন্য এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো। আমি শুধুমাত্র তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে প্রথম যে কাজটি রয়েছে, কবিতা বুঝি, এই অংশটির সমাধান দেখিয়ে দিব। প্রথমে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এরপর আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে দলে ভাগ হওয়া। তারপর আমার বাড়ি কবিতাটি পড়ে কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করা এবং কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করা। এজন্য তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো আগেই কাগজে লিখে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমার বাড়ি কবিতাটি থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, আমার বাড়ি কবিতায় কবি কাকে নিমন্ত্রণ করেছেন? আমার বাড়ি কবিতায় কবি প্রিয়জনকে নিমন্ত্রণ করেছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে উঠেছে? এই কবিতায় গ্রাম বাংলার মানুষের অতিথি পরায়ণতার বিষয়টি প্রধান হয়ে উঠেছে। কবিতায় কবিতার প্রিয়জনকে কি বলে সম্বোধন করেছেন? কবিতায় কবিতার প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করেছেন। এরপর কবি প্রিয়জনকে কিসের শব্দ শুনে সকালবেলা জাগতে বলেছেন? কবি প্রিয়জনকে গাই দোহনের শব্দ শুনে সকালবেলা জাগতে বলেছেন। পরবর্তী প্রশ্নটি হলো, কবিতায় কবি অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন বলেছেন? কবিতার প্রিয়জনকে পীড়ায় বসতে দেবেন, তারপর জলপান করার জন্য দিবেন শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বাগানের ধারে প্রিয়জনকে আঁচল পেতে শুতে দেবেন, আর গাছের পাতা দুলিয়ে বাতাস করবেন। কবিতার প্রিয়জনের সাথে সারাদিন খেলা করার কথাও বলেছেন। সবশেষ প্রশ্নটি হলো, কবিতার প্রিয়জনকে কিভাবে বাড়ির ঠিকানা বলেছেন? কবির বাড়ি চিনতে পারবে ডালিম গাছ দেখে। কবির বাড়িতে ডালিম গাছ আছে, আর বাড়ির পাশে আছে কাজলা দিঘি, সেখানে হাঁস ভাসে। সোজা পথে যেতে যেতে যেখানে মৌরি ফুলের গন্ধ পাওয়া যাবে সেটিই কবির বাড়ি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই পরিচ্ছেদটি থেকে বুঝে লিখে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।